লোকটি ঘুমোয়। দ্য ম্যান স্লিপস। এখানে স্লিপস এই ভার্বটি হলো ইনট্রানজিটিভ ভার্ব, যা বাক্যের অর্থ সম্পূর্ণ করেছে। চাঁদকে দেখায় সুন্দর কিংবা চাঁদকে দেখতে সুন্দর। দ্য মুন লুকস বিউটিফুল। এখানে লুকস একটি ইনট্রানজিটিভ ভার্ব, যা বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না। বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য বিউটিফুল শব্দটির প্রয়োজন হয়েছে। এই ধরনের ভার্বগুলিকে বলা হয় ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন বা কপুলেটিভ ভার্ব, আর বিউটিফুল হলো কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব লুকস। প্রথমে জানব ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বস আর দোজ দ্যাট ডু নট রিকোয়ার any object to make the sense clear. ইনট্রানজিটিভ ভার্ব হলো সেই ভার্ব যার অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন নেই। যেমন হি স্লিপস, বার্ডস ফ্লাই, টাইগার রোড। এবার আমরা জানব ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। Some intransitive verbs require a word to make the sense complete. Such verbs are called verbs of incomplete predication or copulative verbs. কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব অর্থ সম্পূর্ণ করার জন্য একটি ওয়ার্ডের সাহায্য নেয়। এইসব ভার্বকে বলে ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন বা কপুলেটিভ ভার্ব। যেমন বি, বিকাম, সিম, গ্রো, টেস্ট, কাম, গো, ফল, স্লিপ, অ্যাপিয়ার প্রভৃতি। এবার আমরা জানব প্রেডিকেটিভ নাউন। এই ধরনের ভার্বের কমপ্লিমেন্টটি যদি নাউন বা নাউনের কাজ করে তাকে বলা হয় প্রেডিকেটিভ নাউন। যেমন মিস্টার দাস বিকাম এ লিডার। এখানে আর লিডার হলো প্রেডিকেটিভ নাউন। এবার প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই ধরনের ভার্বের কমপ্লিমেন্টটি যদি অ্যাডজেক্টিভ হয় বা অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেমন ইট সিমস ইজি। এখানে ইজি হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এবার আমরা কিছু প্রয়োগ দেখব। তাকে বোকা বলে মনে হলো। হি অ্যাপিয়ার টু বি আ ফুল। হি অ্যাপিয়ার টু বি আ ফুল। লোকটিকে সুখী মনে হয়। দ্য ম্যান সিমস টু বি হ্যাপি। দ্য ম্যান সিমস টু বি হ্যাপি। এটা সহজ মনে হয়। ইট সিমস ইজি। ইট সিমস ইজি। ছেলেটিকে বুদ্ধিমান মনে হয়। দ্য বয় সিমস টু বি ইন্টেলিজেন্ট। দ্য বয় সিমস টু বি ইন্টেলিজেন্ট। তিনি ধনী হয়েছিলেন। হি বিকেম রিচ। হি বিকেম রিচ। এই আপেলটি স্বাদে মিষ্টি। দিস অ্যাপেল টেস্ট সুইট। দিস অ্যাপেল টেস্ট সুইট। লোকটি বোধহয় ক্লান্ত। দ্য ম্যান সিমস টায়ার্ড। দ্য ম্যান সিমস টায়ার্ড। থ্যাংক ইউ।